নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত আকর্ষণীয় চাকরির খবর নিয়ে চলে এসেছি। এই রাজ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্থায় কিন্তু এই চাকরি হতে যাচ্ছে। কলকাতার নিকট ব্যারাকপুরে কিন্তু এই চাকরি, সরকারি চাকরির বিজ্ঞপ্তি, রাজ্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আজই প্রকাশিত হয়ে গেছে। চলুন দেখে নিই। মাধ্যমিক যোগ্যতায় কিন্তু দারুণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। চলুন আমরা ভিডিওর মূল পর্বে আপনাদেরকে দেখাবো সেই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং অবশ্যই চাকরি প্রার্থী বন্ধুবান্ধব, দাদাদি, ভাই বোনদের কাছে শেয়ার করে দিন ঝড়ের বেগে, যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে যায়, সবাই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা জেনে নিজের জীবনে কাজে লাগাতে পারে। চলুন আমি আপনাদেরকে ভিডিওর মূল পর্বে নিয়ে যাচ্ছি। চলুন দেখে নিই এই গুরুত্বপূর্ণ অফিসিয়াল চাকরির খবরটি। দেখুন, এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির খবর। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছে। ডিজিজ এমটি পুল আন্ডার এসএপি সেকেন্ড ব্যাটালিয়ন ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুর কলকাতা 120 প্রকাশিত হয়ে গেছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা লক্ষ্য রাখবেন। এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1-20 ডিজিজ এমটি পুল, ডেটেড 29/12/2020। দেখুন কি বলতে চাইছে। ডিজিজ এমটি পুল ডিরেক্টর জেনারেলের মোটর কিন্তু পুল, সেই পুলে কিন্তু চাকরি হচ্ছে। কোন পদে জানবো আমরা। ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফ্রম ড্রাইভার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ওয়ার্কিং ইন ডিজিজ এমটি পুল ব্যারাকপুর। অর্থাৎ ড্রাইভার পদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ দপ্তরে কিন্তু এই চাকরি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি তার এমটি পুলে কিন্তু এই চাকরিটা হতে যাচ্ছে ড্রাইভার পদে। দেখুন কি যোগ্যতা লাগবে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট অফ এইট ড্রাইভার, অর্থাৎ 8টি ড্রাইভার না হবে, অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ অস্থায়ীভাবে, ফর ওয়ার্কিং ইন ডিজিজ এমটি পুল ব্যারাকপুর আন্ডার এসএপি সেকেন্ড ব্যাটালিয়ন, ভাইট গভর্নমেন্ট জিও নম্বর 31 PLPB 3P0817, ডেটেড 4/1/2019, রেফারেন্স ORG নাম্বার 328 ORG 188/2017 PT, ডেটেড 18/12/2020, ফর আ পিরিয়ড অফ 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের জন্য ড্রাইভার পদে নিয়োগ হতে যাচ্ছে। উইথ আ কনসোলিডেটেড রিমুনারেশন অফ ₹11,500, অর্থাৎ প্রতি মাসে 11,500 টাকা স্যালারিতে কিন্তু এই নিয়োগ হতে যাচ্ছে, এবং এটা 1 বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে। অনলি পার মান্থ উইথ এফেক্ট ফ্রম অ্যাকচুয়াল ডেট অফ এনগেজমেন্ট, অর্থাৎ যেদিনকে জয়েন করছেন সেদিন থেকে এটা এফেক্ট হবে। সাবজেক্ট টু এক্সিকিউশন অফ আ কন্ট্রাক্ট বিটুইন দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই হচ্ছে বিষয়। রাজ্য পুলিশে কিন্তু এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, এবং অবশ্যই কন্ট্রাকচুয়াল এবং ক্যান্ডিডেট বা যিনি চাকরি প্রার্থী বা যিনি চাকরিটা পাবেন তার সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি চুক্তি হবে। এই চুক্তির মাধ্যমে কিন্তু এই চাকরিটা নিয়োগ করা হবে। দেখুন কি এলিজিবিলিটি লাগবে। এলিজিবিলিটি হচ্ছে 1 নম্বর সিটিজেনশিপ ইন্ডিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে আপনার, আমি আগেই বলেছি, মিনিমাম 8 পাস, মাধ্যমিক পাস করারও প্রয়োজন নেই, মিনিমাম 8 পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। উইথ নলেজ ইন বেঙ্গলি রিডিং রাইটিং, অর্থাৎ বাংলা পড়া এবং বলা লেখা জানতে হবে। এই হচ্ছে বিষয়। এজ লিমিট হচ্ছে 21 থেকে 40 বছর পর্যন্ত এজ লিমিট। 21 থেকে 40 বছর হচ্ছে বয়সের সীমাটা, এবং মাত্র 8 পাস যোগ্যতা। আচ্ছা, এরপরে দেখুন কি বলছে। যেহেতু অ্যাজ অন 1/1/2021, অর্থাৎ 1 জানুয়ারি 2021 হিসেবে কিন্তু 21 থেকে 40 বছর এই বয়সের সীমা। আর যেহেতু এটা ড্রাইভার পদ, তার জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে। দেখুন ড্রাইভিং লাইসেন্সের কী প্রকারের ড্রাইভিং লাইসেন্স। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স বলছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স LMV, অর্থাৎ লাইট মোটর ভেহিকেল যে ড্রাইভিং লাইসেন্স সেটা 3 বছরের থাকতে হবে। অ্যাজ অন 1/1/2021, অর্থাৎ 1/1/2021 হিসেবে 3 বছরের মোটর ভেহিকেল, লাইট মোটর ভেহিকেল যে ড্রাইভিং লাইসেন্স সেটা থাকতে হবে। আর 5 নম্বর বলছে এক্সপিরিয়েন্স, বলছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স
উইথ ডকুমেন্ট, অর্থাৎ 3 বছরের কিন্তু গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং তার কিন্তু সার্টিফিকেট থাকতে হবে যে আমি 3 বছর গাড়ি চালিয়েছি অমুক জায়গায় কি তমুক জায়গায় অমুক সংস্থায় কি কোনো সরকারি হোক বেসরকারি হোক যেখানেই হোক 3 বছরের কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে। এবার দেখুন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে খুব সুন্দর। দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেসড টু দ্য COSAP 2nd ব্যাটালিয়ন ব্যারাকপুর অন আ প্লেন পেপার, অর্থাৎ একটা সাদা কাগজে কিন্তু এই যে অ্যাড্রেসটা বলছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে চিঠি একটা লিখতে হবে, COSAP 2nd ব্যাটালিয়ন ব্যারাকপুর এখানে, এবং সেখানে কি দিতে হবে দেখুন আর কি কাগজ দিতে হবে, অ্যালং উইথ ডকুমেন্টস টু বি সাবমিটেড ইন দ্য ড্রপ বক্স অ্যাট ডিজিস এমটি পুল। এখানে কিন্তু ওই যে অ্যাড্রেসটা বলা হলো এই অ্যাড্রেসে একটা ড্রপ বক্স রয়েছে, সেখানে কিন্তু সাদা কাগজে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার সঙ্গে সমস্ত যা আমি লিখবেন সেখানে কিন্তু আপনার সপক্ষে কিন্তু প্রমাণ বা জেরক্স কপি বা সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এক্ষেত্রে একটা CV বা একটা বায়োডাটা আপনারা দিয়ে দেবেন, সেই বায়োডাটার সঙ্গে কিন্তু সমস্ত ডকুমেন্ট আপনার 8 পাস, মোটর ভেহিকেল যে লাইসেন্স যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা, সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে প্রমাণ হিসাবে, জেরক্স কপি দিতে হবে। দ্য ফলোয়িং ডকুমেন্টস আর টু বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশান, দেখুন এখানে পরিষ্কারভাবে বলেও দিচ্ছে সেটা, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট মেনশন দেয়ার মোবাইল নাম্বার, এটা কিন্তু ভালো করে কেয়ারফুলি নজর করুন, মোবাইল নাম্বারটা দিতে বলছে কারণ ওই মোবাইল নাম্বারে আপনাকে যোগাযোগ করে জানানো হবে আপনার কবে ড্রাইভিং টেস্ট হবে বা আপনার কবে পরীক্ষা হবে সম্পূর্ণটা, তাই মোবাইল নাম্বারটা একটা ভ্যালিড দিতে ভুলবেন না। আর দেখুন কি অ্যাপ্লিকেশন সাদা কাগজে লিখবেন তার সঙ্গে কি কাগজ আপনাকে জমা দিতে হবে, এখানে 1-2 আকারে বলে দিয়েছে। 1 নম্বর বলছে কপি অফ সার্টিফিকেট মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমি আগেই বললাম আপনার এডুকেশনাল যা কোয়ালিফিকেশান ধরুন 8 পাস যোগ্যতা চেয়েছে সেই 8 পাসের সার্টিফিকেট বা মার্কশিট, যদি একটু হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে তার মার্কশিট, সার্টিফিকেট মাধ্যমিক পাস থাকলে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিকটা দিয়ে দেবেন, এই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা লাগবে। আচ্ছা 2 নম্বর বলছে কপি অফ বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের প্রুফ বা এজ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে বার্থ সার্টিফিকেট অথবা এজ প্রুফ হিসেবে যদি মাধ্যমিক পাস থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও এজ প্রুফ হিসেবে গ্রান্ট করা হয়, অর্থাৎ এটাও আপনারা দিতে পারেন। এই হচ্ছে 2 নম্বর। 3 নম্বর বলছে কপি অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, যেহেতু এটা ড্রাইভার পোস্ট ড্রাইভিং লাইসেন্স লাগবে 3 বছরের কিন্তু বেশি সেই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, LMV বা লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু এখানে দেখাতে হবে, সেটা জমা করতে হবে তার কপি। 4 নম্বর বলছে কপি অফ ডকুমেন্ট অ্যাজ প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ বাসিন্দার যে প্রমাণপত্র বা পরিচয়পত্র স্থায়ী বাসিন্দা সেই কিন্তু হিসাবে একটা কিন্তু প্রুফ দিতে হবে, সেটা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড ইত্যাদি, এই হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ দিতে হবে। 5 নম্বর বলছে কপি অফ সার্টিফিকেট অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যেখানে বলছে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেই 3 বছরের কাজের অভিজ্ঞতার কিন্তু একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে জমা করতে হবে যে আমি এত বছর এখানে গাড়ি চালিয়েছি, সেই গাড়ি চালানোর অভিজ্ঞতার সার্টিফিকেট দিতে হবে। আর 6 নম্বর বলছে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট রিগার্ডিং মোটর রিপেয়ারিং অর আদার, যদি ইফ এনি অপশনাল, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। 6 নম্বরটা এটা কিন্তু না দিলেও চলবে, এটা অপশনাল, অর্থাৎ যদি থাকে এমনি দিতে পারেন যে আপনি মোটর ভেহিক্যাল সারিয়েছেন, কোনো ড্রাইভিং লাইসেন্স পাশাপাশি মোটর ভেহিক্যালের কাজ জানেন, সেরকম যদি কিছু সার্টিফিকেট এক্সট্রা কারিকুলার থাকে সেটা দিতে পারেন, আপনি অগ্রাধিকার পেতে পারেন এই চাকরির ক্ষেত্রে। অথবা যদি না থাকে অবশ্যই আবেদন করতে পারবেন, বাদবাকি যে 5টা পয়েন্ট আকারে যেগুলো বলা হলো সেগুলো কিন্তু সমস্তটাই দিতে হবে, 6 নম্বরটা না থাকলেও অসুবিধা নেই। আচ্ছা দ্য ক্যান্ডিডেট শ্যাল কাম অ্যাট দ্য অফিস COSAP 2nd ব্যাটালিয়ন উইথ অরিজিনাল কপি অফ দ্য অ্যাবভ মেনশন ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, এখন তো খামের মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশন কপি দিয়ে জেরক্স দিয়ে ওখানে যে ড্রপ বক্স রয়েছে সেখানে জমা করতে হবে, আর আপনাকে যখন ইন্টারভিউতে ডাকা হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল নিয়ে যে অফিসের অ্যাড্রেসটা বলা হচ্ছে COSAP 2nd ব্যাটালিয়ন সেই ব্যারাকপুরের এই অফিসে কিন্তু আপনাকে উপস্থিত হবে সশরীরে সমস্ত অরিজিনাল কপি নিয়ে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 14 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন, অর্থাৎ 14 দিনের পর্যন্ত কিন্তু সময় থাকছে, অর্থাৎ এটা প্রকাশিত হয়েছে আজ 5ই জানুয়ারি 2021 এবং 14 দিন হিসেব করলে কিন্তু 19শে জানুয়ারি পর্যন্ত কিন্তু টাইম থাকছে এই অ্যাপ্লিকেশনটা করার। আচ্ছা আফটার screening of the application the eligible candidate will be called for driving test, তাহলে প্রথমে অ্যাপ্লিকেশন করলেই যে ডাক পাবেন তা প্রথমে অ্যাপ্লিকেশানগুলো স্ক্রিনিং করা হবে, স্ক্রিনিং করার পরে তাদেরকে শর্টলিস্ট করে তারপরে ডাকা হবে ড্রাইভিং টেস্টের জন্য এবং তারপর হবে মেডিকেল টেস্ট এটসেট্রা। দ্য ডেট ফর দ্য সেম উইল বি পাবলিশড ইন দ্য নোটিশ বোর্ড অফ
কমান্ড্যান্ট অফিস, সিও বলতে কমান্ড্যান্ট অফিস, এসএপি 2nd ব্যাটালিয়ন ব্যারাকপুর, মঙ্গল পাণ্ডে উদ্যান। এইখানে কিন্তু আপনার নাম প্রকাশিত হয়ে যাবে নোটিশ বোর্ডে যে কারা কারা এই ড্রাইভিং টেস্টের জন্য ডাক পাচ্ছেন বা মেডিকেল টেস্টের জন্য ডাক পাচ্ছেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। এসডি কমান্ড্যান্ট এসএপি 2nd ব্যাটালিয়ন ব্যারাকপুরের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট বা রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়ে গেল আজ 5ই জানুয়ারি 2021। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবর। রাজ্য সরকারের অধীন রাজ্য পুলিশে কিন্তু ডিজিস এমটি পুলে ড্রাইভার পদে 8টা শূন্য পদে মাত্র 8 পাস যোগ্যতায় কিন্তু এই চাকরিটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ এখানে লেখা রয়েছে। মনে রাখবেন অ্যাপ্লিকেশন একটা সাদা কাগজে বায়োডাটা বা সিভি দেবেন। মনে রাখবেন সেখানে অবশ্যই একটা যেন ফোন নাম্বার সঠিক থাকে এবং 1, 2, 3, 4, 5 এই যে 5টা কপি এখানে বলা হয়েছে, এই 5টা কপি যেন অবশ্যই থাকে। কপি অফ সার্টিফিকেট, মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট বা এজ প্রুফ বয়সের প্রমাণপত্রের জেরক্স কপি, কপি অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এলএমবি সেই ড্রাইভিং লাইসেন্সের কপি, এবং কপি অফ ডকুমেন্ট অ্যাজ প্রুফ অফ সার্টিফিকেট রিগার্ডিং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বা বাসিন্দা পরিচয়পত্র সেই একটা প্রুফ দিতে হবে অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি। আর 5 নম্বর বলছে কপি অফ সার্টিফিকেট অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতার কোনো প্রমাণপত্র সেটা কিন্তু এখানে দিতে হবে। আর 6 নম্বরটা যদি মোটর ভেহিকেল সারানোর কোনো অভিজ্ঞতা থাকে সেটা দিতেও পারেন, যদি থাকে, আর না থাকলেও কোনো অসুবিধা নেই, আবেদন করতে পারবেন। এই হচ্ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।